16 ডিসেম্বর মহান বিজয় দিবস, কিন্তু এই বিজয়ের মঞ্চে প্রীতির চেয়ে এখন প্রতিদ্বন্দ্বিতার দামামা অনেক বেশি জোরে বাজছে। আর এই বিজয় দিবস শুধু ইতিহাসের পাতায় নয়, কালকের মাঠেও লেখা হবে এক নতুন অবিশ্বাস্য ফাটাফাটির গল্প। কারণ প্রীতি ম্যাচের আগে দুই দলের অধিনায়ক ঠান্ডা মাথার নাজমুল হোসেন শান্ত এবং তেজি মেজাজের মেহেদী হাসান মিরাজ এখন রীতিমতো খোলা তলোয়ার হাতে তারা একে অপরের দিকে ছুড়ে দিচ্ছেন কথার তীর। এ যেন ম্যাচের আগে এক মানসিক মহাযুদ্ধ। কালকে ব্যাট বল নয়, বরং শান্তর সোয়াই ফেলার হুমকি বনাম মিরাজের ব্যর্থতার পাল্টা অভিযোগের বিস্ফোরণ দেখবে গোটা দেশ। আমরা কথা বলছি সেই প্রীতি ম্যাচটি নিয়ে, জানি গত কয়েকদিন ধরে আলোচনা তুঙ্গে। এ যেন প্রীতি ম্যাচ নয়, বরং এক পৃথিবীনা যুদ্ধ। আর এই যুদ্ধের দুই সেনাপতি আমাদের কুল অ্যান্ড কম্পোজ শান্ত, আর অন্যদিকে ফায়ার ব্র্যান্ড মিরাজ। দুই ক্যাপ্টেনের মুখে এখন শুধু হুঙ্কার আর পাল্টা হুঙ্কার। প্রথমে আসা যাক ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর দিকে। শান্তর কথা শুনলে মনে হবে তিনি যেন মাঠে নামার আগে কোনো ষড়যন্ত্রমূলক থ্রিলার সিনেমার প্লট বানাচ্ছেন। তিনি বলছেন, প্রস্তুতি মাঠে দেখতে পাবেন না, সব প্রস্তুতি মুখোমুখি হচ্ছে। মাঠে শোয়াই ফেলতে পারি, না হলে শুয়েও যেতে পারি, যে কোনো কিছুই হতে পারে। শান্ত ভাই, আপনি কি ক্রিকেট ম্যাচ খেলতে নামছেন, নাকি কোনো গুপ্ত মিশনে? মুখে মুখে কি এমন প্রস্তুতি চলছে? কোডওয়ার্ড শিখেছেন নাকি? মাঠে শোয়ানোর কথাটা শুনে মনে হচ্ছে প্রতিপক্ষকে সোজা বিশ্রামের বিছানায় পাঠিয়ে দেবেন, আর নিজের শুয়ে যাওয়ার কথা বলে তিনি কি অলরেডি নিজের জন্য একটা আরামদায়ক সোফা ঠিক করে রেখেছেন? রহস্য, রোমাঞ্চ আর টেনশন সব মিলিয়ে শান্ত ভাই যেন একাই 100। কিন্তু এই শান্তর রহস্যময় হুঙ্কার শুনে কি মিরাজ চুপ করে বসে থাকবে? একদমই না। মিরাজ যেন শান্তর কথার প্রতিটি পিচে সপাটে ছক্কা হাঁকাতে প্রস্তুত। মিরাজের পাল্টা জবাব শান্তর হুমকির সুরেই। মিরাজ বলছেন, এরকম কোনো হুমকি না। যখন আমরা দল করেছি তখন কিন্তু আমরা দুই দলে বসেছি। এটা ওদের ব্যর্থতা যে ওরা খেলোয়াড়দের ঠিকঠাক গাইড করতে পারেনি বা তথ্য দিতে পারেনি। ব্যর্থতা। মিরাজ যেন শান্ত দলকে সোজা স্কুল লাইফের হোমওয়ার্ক না করা ছাত্রদের সাথে তুলনা করে ফেললেন। বলছেন, আপনারা ঠিকঠাক গাইডই করতে পারেননি। মিরাজ ভাই, আপনার কথা শুনে মনে হচ্ছে মাঠে খেলার আগেই কাউন্সেলিং সেশন দরকার ছিল। আর তারপরে লাইন, মিরাজ যেন পুরোপুরি বিজয়ী। তিনি বলছেন, আমরা তো ঠিকই আমাদের দল গুছিয়ে ফেলেছি। প্রত্যেক খেলোয়াড়কে ফোন দিয়েছি, সবাই প্রস্তুতি নিয়েছে এবং সবাই অনেক এক্সাইটেড। ফোন দিয়েছেন, এই যেন ক্রিকেট দল গোছানো নয়, বরং কোনো সুপার হিরোদের অ্যাসেম্বলি। শান্ত যেখানে মুখে মুখে প্রস্তুতি সারছেন, সেখানে মিরাজ ভাই ফোন করে করে পুরো ব্যাংকে একজোট করছেন। শান্তর মুখে শুয়ে যাওয়ার টেনশন, আর মিরাজের মুখে এক্সাইটেড হওয়ার উল্লাস। কালকের ম্যাচটি হবে তাহলে গুছিয়ে খেলা বনাম মুখে মুখে বলার লড়াই। এই দুই অধিনায়কের কথার বাণী স্পষ্ট। কালকের ম্যাচটি কেবল প্রীতি ম্যাচ নয়, অহংকারের লড়াই। বিজয় দিবস যেন আমাদের জাতির এক বীরত্বের গল্প। কালকের মাঠও দেখবে দুই অধিনায়কের ব্যক্তিগত দৈরথের এক জমজমাট অধ্যায়।